এটা যে তৃণমূলের সময় কিন্তু বহু শিল্পীরা প্রচুর সাহায্য নিয়েছেন এবং গা ঘষাঘষি করেছেন। তার ফলে তাদের গায়ে কাদা ছুটতে গিয়ে দু একটা কাদা শিল্পী হিসেবে আমাদের গায়ে লাগতে পারে, তার দায় আমাদের নিতে হবে। কিছু মানে আমাকে গুলি করে মেরে দিলে তারপরে হয়তো আমি কাজটা বন্ধ করব, তার আগে অব্দি আজকে যদি হল না দেয়, যদি কোনো এভাবে অনেক জায়গা আছে যেখানে আমি বারবারই বলে যে একা রাস্তা দাঁড়িয়ে একটা সময় আমাদেরকে হয়তো কেউ কেউ বলেছিলেন যে কোনো হল আমরা পাবো না, গেছে একটা সময় গেছে। আমি তখন ভেবেছি যে আমি রাস্তায় একটা চাদর পেতে আমি থিয়েটার করবো। এই সময়ে কথা হচ্ছে, প্রচুর চর্চা হচ্ছে এবং শিল্পীরা কারণে অকারণে জড়িয়ে গেছেন রাজনৈতিক প্রাক্তন সরকারের সঙ্গে, শাসক দলের সঙ্গে। সেক্ষেত্রে প্রচুর মানুষের নাম আসছে। এবং যদি তোমাকেও কি মানুষ ভুল বুঝছেন, নাকি কোনো ডিসিশন বা কোনো সিদ্ধান্ত ভুল হয়ে গেছিল বা সেটা বুঝেই নিয়েছিলে, কি বলবো? মানে গত প্রাক্তন শাসক দলের ঘনিষ্ঠ হওয়া, সেখান থেকে সুবিধা হওয়া। আমি প্রাক্তন শাসক দলের ঘনিষ্ঠ ছিলাম কে বললো? প্রথম কথা তা নয়, আর দ্বিতীয়ত আমার মনে হয় না আমাকে কেউ ভুল বুঝছেন। আমি যে কাজটা 3 বছর বয়স থেকে করে যাচ্ছি, সেই কাজটা আমার 52 বছর অব্দি এখনো করে যাচ্ছি। যে কত বছর বাঁচবো, করে যাব, সেটা হচ্ছে অভিনয়। অভিনয় আমার পলিটিক্স, অভিনয় আমার জীবন, অভিনয় আমার সবকিছু। এইটার জন্য আমাকে যেমন সাধারণ মানুষ ভালোবাসেন, কখনো কখনো কোনো পার্টি এসে আমাকে ভালোবাসেন, মানে আমার তাতে তো কিছু করার নেই। আমি যে কাজটা জানি, যে কাজটা আমি করতে পারি, আমি মারতে দাম তাক, সেটাই আমার পলিটিক্স, সেটাই আমার ভগবান, এইটুকুই আমি বলতে পারি। এই বিটুইন অল দিস, এই যে কথাবার্তা, এগুলো তো হতেই থাকবে, এটা তো আর কি করব। কিন্তু আমি যে কাজটা জানি, যেটা আমার ঈশ্বর, আমার অভিনয়, আমার থিয়েটার, সেটা তো আমি বন্ধ করব না। আমার মনে হয় না যে কেউ ওরকম ভাবে। এখন একটা কথা, যে আমি যদি আমাকে তো কিছু যায় আসে, মানে আমি যদি আজকে খুব বদ অভিনয় করতাম, ধরো লোকেরা আমাকে তুলে দূরে নিক্ষেপ করে ছুঁড়ে ফেলে দিতেন, তো যখন এখনো অব্দি তুলে নিক্ষেপ করে ফেলেনি, তার মানে আমি খুব একটা বদ অভিনয় করি না। আমার ওইটুকুই চাই, আমি ভালো অভিনয় করি, বলবে বা বাবা তুমি খুব ভালো অভিনয় করেছো, দ্যাটস ইট, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট ফ্রম মাই লাইফ। আই ডোন্ট ওয়ান্ট মাচ মোর দ্যান দ্যাট। সৈনিধি, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা মানেই সেই মানুষটা কিন্তু, এটা অনেকে ভাবছেন, বলছেন, সেটা কি করা যাবে? সেটা হচ্ছে এখন আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তার সঙ্গে আমার একবার আলাপ হয়েছিল, আমি একটা ছবি করতে যাচ্ছিলাম। তিনিও যদি কোনোদিন আমাকে কোথাও যেতে বলেন বা কি হন, অফকোর্স আই উইল গো। মানে ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য চেয়ার, ইউ হ্যাভ টু সে হ্যাঁ। আমাকে যদি আজকে আমার যদি ধরো পলিটিক্যাল ইডিওলজি কোনো কারণে নরেন্দ্র মোদীজির সঙ্গে না মেলে, আফটার অল হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, উনি যদি কোথাও যেতে বলেন আমি কি যাবো না? উনি যদি কোথাও আমাকে আদর করে ডাকেন, সম্মান দেন, আমি জানি না, মানে এইসব আমি ঠিক জানি না। আমি না অতটা বুদ্ধিমান নই আসলে এইসব ব্যাপারে। তুমি যদি বলো, আমি আমার এই অভিনয় করাটাই শুধু জানি, এটাই আমি বাঁচি। এবং আমার মা, তার মা, আমরা উই কাম ফ্রম দিস লেগেসি অফ আর্টিস্ট, যারা আমরা এটাই করতে যাই, পাগলামো, এটাই আমার পাগলামো। আমি থিয়েটার মাফিয়া প্রসাদ বাবুর সঙ্গে মানে কি বলবো এটা, মানে দেখো, সত্যি কথা বলতে আমার দুটো এই কথাগুলোতে যেটা মনে হয়, সৈনী হয়তো একবার একটি অ্যাওয়ার্ড পেয়েছিল, টেলি একাডেমি অ্যাওয়ার্ড আমার মনে হয়, যেটা সরকার থেকে দেওয়া হয়, যেটা আমি নিতে যেতে পারিনি, আমার শো ছিল। যেটা একটু আগে বললাম, স্যারও একটি রাজ্য সরকারের থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন। এখন সরকার থেকে যদি কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয়, চন্দনদা যেরকম করেছেন, উনি নিয়ে টাকাটা অন্য খাতে দিয়ে দিয়েছেন, কিন্তু তুমি বাধ্য, তুমি তো এটা বলতে পারো না, এবং সেটা একটা উদ্ধত্ত। হ্যাঁ, এবার যারা স্যার আমার সঙ্গে বলছিল, স্যারের কানেও কথাটা এসেছে, কেউ একটা স্যারকে কোট আনকোট মাফিয়া, থিয়েটার মাফিয়াদের মধ্যে একটা ছবি দেওয়া হয়েছে। যে জায়গা থেকে বলা হয়েছে, তাদেরকে আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না, কারণ ঘটনাটার কোনো এক্সপ্লেনেশন নেই, মানে কেন বলা হয়েছে তার কোনো কারণ দেওয়া হয়নি। কিন্তু যেটা আমার বলার কথা, সেটা হচ্ছে তৃণমূলের সময় কিন্তু বহু শিল্পীরা প্রচুর সাহায্য নিয়েছেন এবং গা ঘষাঘষি করেছেন। তার ফলে তাদের গায়ে কাদা ছুটতে গিয়ে দু একটা কাদা শিল্পী হিসেবে আমাদের গায়ে লাগতে পারে, তার দায় আমাদের নিতে হবে। কিচ্ছু করার নেই।
কিছু করার কারণ নেই। আমরা এই জায়গাটা তৈরি করেছি। But mafia is আজ a থেকে- organized cartel না ওটা আমি বলছি, যারা ওটা অনেক বললাম। ধরনের ক্রিমিনাল কাজ কিন্তু আমি করেছে। বলছি যে আমি থিয়েটারে তো প্রচুর অভিনয় মানুষ করা আছেন। ছাড়া আর কিছু না তুমি করনি, কিন্তু থিয়েটারে প্রচুর মানুষ আছেন যারা তৃণমূলের সাহায্য নিয়েছেন এবং সেই মাসল পাওয়ারটা দেখিয়েছেন এবং খুব ওপেনলি দেখিয়েছেন। সেটা তো তোমরা অ্যাজ এ সাংবাদিক বা যারা দেখছেন তারা খুব ভালো করে জানেন, দর্শক তো সাধারণ মানুষ এখন কথা বলছে। তো অভিনেতা হিসেবে আমার ফ্যাটার্নিটির লোকেরা যদি 70% সবাইকার পলিটিক্যাল ভিউ একরকম হয়ে যায় সুযোগ সুবিধার জন্য, 30%-এর মধ্যে থেকে আমার ভিউ না হলেও আমাকে শুনতে হবে, কিছু তো করার নেই। কিন্তু দর্শক বুঝে যাবেন সময়, তোমায় যেটা বললাম যে লং টার্মে তুমি কিরকম এটা কিন্তু প্রকাশ পেয়ে যায়, বেশি দিন অভিনয় করা যায় না। শেষ করবো, শেষে সুদীপ বাবু একটা কথা বলেছেন যে এই যে স্বাধীনভাবে ভাবনা নাটকের ক্ষেত্রে তিনি নাটক করতে খুব ভালোবাসেন। নাট্যমোদী, হ্যাঁ। হ্যাঁ, তো সেক্ষেত্রে এইটা কি কোথাও আশা দেখায় যে এই যে মঞ্চের মাধ্যমে আমি আমার যেটা ইচ্ছে প্রকাশ করতে, যেটা ইচ্ছে মানে কি অবশ্যই স্বাধীনতা, এটা তো মাধ্যম, অবশ্যই। শিল্প তো মাধ্যম, সমাজের প্রতিফলন হওয়া উচিত। কোথাও গিয়ে একটু আশা জাগাচ্ছে, কারণ এর আগে আমরা দেখছি বহুবার কাজ আটকে গেছে, সেটা আগে সরকারের ক্ষেত্রে নয়, তার আগেও না, আমি তোমাকে এটাই বলছি, নান্দিকার একটু আগে শনি যেটা বললো, আমরা বৃহত্তর সমস্যার কথা বলছি বলে হয়তো আমাদের প্রত্যক্ষভাবে তখন আমরা কোনো, দেখো পৃথিবীর সমস্যাটা কিন্তু অনেক ক্ষেত্রে একই রকম। মানে আমেরিকারও যে বেসিক প্রবলেম সেটা কিন্তু ইন্ডিয়াতেও বেসিক প্রবলেম, এবং সেই প্রবলেম নিয়ে কথা বলাটা আমার মনে হয় অনেক মাস আর কি, রাদার দেন ছোটভাবে। কেউ যদি বলতে চান সে স্বাধীনতা দেওয়া উচিত। কেউ যদি মনে করেন যে না আমার এটা পলিটিক্যাল বিলিভ, আমি এইটা নিয়েই কথা বলবো, স্বাধীন ভারতবর্ষে তার তো সে অধিকার আছে, উচিত সেটা। আশা রাখছি যে খুব ভালো হবে। তবে এই কথার শেষেও আমি ওর থেকে অনেক বছর আগে থিয়েটার করছি, আমি একটা জিনিস জানি, আমি না সারা জীবন থিয়েটারের অর্থাভাব দেখেছি। আমার বাড়িতে আমি তীব্র অর্থাভাব দেখেছি, থিয়েটারের অর্থাভাব দেখেছি, তার ফলে আমি ওটাকে জয় করেছি। আমার মনে হয় না যে কোনো অর্থাভাব মানে আমাকে গুলি করে মেরে দিলে তারপরে হয়তো আমি কাজটা বন্ধ করব, তার আগে অব্দি আজকে যদি হল না দেয়, যদি কোনো হবে, অনেক জায়গা আছে যেখানে আমি না, করতে শনি পারবো। বারবারই বলে যে একা রাস্তা দাঁড়িয়ে একটা সময় আমাদেরকে হয়তো কেউ কেউ বলেছিলেন যে কোনো হল আমরা পাবো না, গেছেও একটা সময়। এটা এক সময় গেছে। আমি তখন ভেবেছি যে আমি রাস্তায় একটা চাদর পেতে আমি থিয়েটার করবো, অভিনয় করবো। Nobody can stop me. Nobody can stop me. If I want to express myself, if I am correct, then হ্যাঁ, এখন আমি যদি রাস্তা দাঁড়িয়ে হঠাৎ উন্মাদের মতো গালাগালি দিতে আরম্ভ করি, খিস্তি করতে আরম্ভ করি, ভালগার কিছু করতে আরম্ভ করি, সেটা আলাদা বিষয়। কিন্তু সেটাও অনেকে একটা ফর্ম হিসেবে ধরতে পারেন, সেটাও আমার কিছু বলার নেই। কিন্তু ব্যাপারটা ওইটাই যে থিয়েটারের আমরা যারা করি এত প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে গেছি যে আর কোনো প্রতিকূলতাকে ভয় পাই না, বুঝতে পেরেছি। আর আমার